জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি এটা হচ্ছে চিকেন কালিজা। কেমন চিকেনের এটা কালিজা। তো এর আমি স্পাইসি কষা বানাবো। তো এখানে আমার আধা কিলো তোমার চিকেন কালিজা আছে। ও তার সঙ্গে দেওয়ার জন্য এখানে আমি দুটো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দুটো টমেটো করে নিয়েছি, আর এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে তোমার জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, এটা ধনে গুঁড়ো, এটা হলুদ, আর এটা লঙ্কা যেটা আমরা ব্যবহার করি লঙ্কা। এখানে ঝালটা হচ্ছে নিজেদের ওপরে, যারা একটু বেশ কষা হবে তো ঝাল বেশি পছন্দ করে তো ঝাল একটু বেশি দিল, তো আমরা একটু ঝাল কম খাই, সেই জন্য হাফ চামচ দুটো নিয়েছি কাশ্মীরি লঙ্কা আর এমনি লঙ্কা। তো এখানে একটু লঙ্কা সবুজ মানে কাঁচা লঙ্কা পেস্টও দেব। তো এখন আমি শুরু করি। এবার কড়াই বসিয়ে দিলাম। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে। এখন তেলটা একটু গরম হলে পরে অল্প একটু জিরে ফোড়ন দেবো, আর একটা তেজপাতা দেব। গোটা গরম মশলা দেব না, কেননা পরে আমি গরম মশলা দেব, গোটা গরম মশলা আর দেব না। এবার এর মধ্যে জিরেটা একটু হোক। এবার পেঁয়াজটাকে এর মধ্যে দেব। পেঁয়াজটা পেঁয়াজটাকে 2-3 মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, সেইটা ভেজে নিতে হবে। এবং পেঁয়াজটা ভাজলে পরে পরিমাণও একটু কমে আসে। এতে আমি একটু নুন দেব। নুন দিলে এর থেকে জল বেরিয়ে ভালো ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এখানে আমি একটু নুন দিয়ে দিই। অল্প পরে আবার নুন দেবো, একটু অল্প নুন দিলাম। এটা আমি মিনিট 2 ভেজে নিই। পেঁয়াজটা কিছুটা নরম হয়েছে, রঙটা একটু বদলেছে, আরও 1-2 মিনিট আর একটু ভেজে নিই। এবার কিছুটা নরম হয়েছে পেঁয়াজটা। এবার এর মধ্যে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এর মধ্যে এর মধ্যে কাঁচা লঙ্কা, এখানেও ঝালটা নিজের পছন্দের ওপরে। কাঁচা লঙ্কা, এটা আদা, আর এটা একটু আদা রসুনটা একটু বেশি দিতে হবে, যেহেতু চিকেনের কালিজা তো সেই জন্য এটার একটা গন্ধ থাকে, সেই গন্ধটাকে কাটানোর জন্য তোমার এই আদা রসুনটা একটু বেশি দিতে হয়। এবার এটাকে আর একটু ভেজে নেব। আজকে আমি চিকেন কালিজা কষা বানাচ্ছি। তো এই খাবারটা আমি কি করে বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি দেখো। যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার নতুন বন্ধু হও, কেমন? তো এইটা পুরোটা দেখো, স্কিপ করে নয়, পুরোটা খাবারটা দেখো। আচ্ছা, এটা আরেকটু আমি রসুন পেঁয়াজ এগুলো দিয়েছি তো এর মধ্যে আমি এই লিভারের সঙ্গে তোমার একটা পোট এসেছিলো, তো এটা একটু শক্ত তো যার জন্য আমি এগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা এখন এর সঙ্গে দিয়ে একটু ভেজে নেব। লিভার নরম হয় কিন্তু এটা তো নরম হয় না, এটা একটু শক্ত হয়, যার জন্য এটার সঙ্গে এখন এটাকে একটু ভেজে নেব। এই রসুন পেঁয়াজ সব ভাজা হবে, মশলা দেব, টমেটো দেব।
রসুন আদাটা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে টমেটো দেবো। মিডিয়াম সাইজের আমি 2টো টমেটো নিয়েছি, কারণ এখানে আধা কিলো তোমার লিভার আছে, সেই হিসাবে আমি এখানে একটু বেশি টমেটো দিতে হয়, তাহলে বেশ তোমার টক ভাবটা আসে। টক ঝাল স্পাইসি তো, যার জন্য এটাকে একটু মানে 2টো বড় সাইজের আমি টমেটো কুচিয়ে নিয়েছি। এবার এটাকে পরিমাণ মতন বাকি নুনটাও দিয়ে দেবো। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এই টমেটোটাকে গলিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে গলিয়ে নেব। এবার ঢাকনাটা তুলে এবার মশলাগুলো দেবো। আমি এখানে দেখিয়েছি যে কি কি মশলা আছে, তো সেই মশলাটা আমি এখন এর মধ্যে দেবো। আর একটু ঢাকা দিয়ে টমেটোটাকে আর একটু নরম করে নিতে হবে। আর একটু আমি ঢাকা দিয়ে এবার গ্যাসটা কমিয়ে দিয়ে লিভারগুলো দেব। এটাও একটু কষে নিতে হবে, কেননা এর একটা গন্ধ থাকে তো। এবার আমি কালিজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি কেটে ছোট করে নিই, কেননা এটা গরম হয়ে তোমার গিয়ে মানে এখন যা দেখাচ্ছে তার থেকে তো ছোট হয়ে যায়, যার জন্য আমি এটাকে কাটে নিই। এবার মশলা কালিজা সব ভালো করে তোমার গিয়ে কষে নিতে হবে, তাহলে এর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা মরে যাবে এবং মশলাগুলো তার মধ্যে ভালো করে ঢুকবে। তো এটাও আমি একটু কষিয়ে নিই। আবার ঢাকনাটা খুলে গ্যাসটা একটু কমিয়ে দিই। মশলার সঙ্গে কালিজাটা একটু ভালো করে কষে নিতে হবে, তাহলে যে এই যে মেথির যে গন্ধটা এটা চলে যাবে। যার জন্য এটা তোমার গিয়ে মাটনের মতনই তোমার একটু স্পাইসি করে এটাকে বানাতে হয়, সেই জন্য তো এর নাম কষা, লিভার চিকেন কালিজা কষা। আচ্ছা, এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দেব। একটু ধনেপাতা দেব। এবার গ্যাসটাকে ফ্লেমটাকে বাড়িয়ে, আর এটা একদম আমি ড্রাই করব না, একটু গায়ে মাখা হবে। আর লিভারটা আবার একটু সেদ্ধ হতে হবে। একটা পোট ছিল, ওটাকে অবশ্য আমি আগেই দিয়েছি, টমেটো পেঁয়াজ ওদের সঙ্গে ভাজা হয়েছে ভালো মতন। তো এটার মধ্যে একটু আমি জল দিয়ে
একটু গায়ে মাখা মতন করব। তো এখানে এখন আমি জল দেবো, একটু দিয়ে ঢাকা দেব। এর বেশি কিন্তু ঝোল হবে না, কেননা এটা তোমার কি কষা তো, যার জন্য এটা বেশি ঝোল রাখলে ভালো হবে না। এইটাই তোমার গিয়ে ফুটে একটু গায়ে মাখা মতন হয়ে যাবে। কালিজাটাও তোমার সেদ্ধ হতে হবে। আবার একটু ঢাকা দিয়ে এখন ঢাকা তুলে ফ্লেমটা কমিয়ে দিই। এবার কলিজাগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে একটু ধনেপাতা দেব। এই কালিজা কষা কিন্তু একদম যেমন আমরা মুরগির মাংস রান্না করি সেই রকমই তোমার কষিয়ে ভালো করে মশলা দিয়ে, যার জন্য এটা স্পাইসি চিকেন কালিজা কষা। এটা দেখো একদম কষা হয়েছে। তো এটা পুরোটা আমার এই খাবার বানানোর ইয়েটা পুরোটা দেখো প্রথম থেকে শেষ অবধি। এবার আমি গ্যাস অফ করে দেবো, দিয়ে এটা এখন প্লেটে তুলে দেবো। এবার আমি প্লেটে তুলে দিচ্ছি। এবার আমি এটা ডিশে তুলে নিয়েছি। জাস্ট একটু ধনেপাতা এর উপরে, আজকে আমি চিকেন কালিজা কষা বানালাম। তো আমি এটাকে পুরোটা দেখতে বলছি, কেমন? দেখে ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টস করবে, তাহলে তো বোঝা যায় আমি সেই একই বলি যে রান্নার প্রত্যেকেরই মানে পদ্ধতি একটু আলাদা হয়। সেই চিকেন কালিজা কিন্তু রান্নার প্রসেসটা প্রত্যেকেরই আলাদা আলাদা হয়। তো আজকে আমি এটা দেখালাম, দেখো, ঠিক আছে?